যে ওয়ার্ল্ড কাপটা ব্রাজিলেরই টুর্নামেন্ট, তারা 5 বারের চ্যাম্পিয়ন। ব্রাজিল না থাকলে ওয়ার্ল্ড কাপের গ্ল্যামার হারাবে। ফ্যানরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এই নকআউটের 32 রাউন্ড অফ 32 ড্র নিয়ে। ভক্তদের জন্য এগুলো খুবই সুখকর বিষয় যে তারা হিসাব নিকাশ করেন যে রোনাল্ডো মেসি মুখোমুখি। সবচেয়ে যেই দলটা আপনার নজর কেড়েছে? আই থিঙ্ক নেদারল্যান্ডস মরক্কো ম্যাচটা কুড বি দ্য ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট। জাপান ব্রাজিল ম্যাচটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। গ্রুপ স্টেজে সবচেয়ে হতাশ করেছে কোন দল? Again, Cristiano Ronaldo missed a flurry of chances. 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, নকআউটের ম্যাচগুলো নিয়ে আমরা ডেফিনেটলি কথা বলবো। তার আগে যদি একটু ছোট্ট করে জানতে চাই, পর্তুগালের সামনে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল, কিন্তু তারা কলম্বিয়াকে হারাতে পারেনি। সেজন্য তারা ব্র্যাকেটে স্পেনের সাইডে চলে গিয়েছে, যেখানে রাউন্ড অফ 16-এ তারা যদি ওঠে তাহলে স্পেনের মুখোমুখি হবে। কি মনে হয়, পর্তুগাল কি আর্জেন্টিনার সাইডে থাকার সুযোগটি মিস করলো, বা দর্শকরা কি মেসি ভার্সেস রোনালদো ম্যাচটি দেখার থেকে বঞ্চিত হলো কিনা? সেটা তো অবশ্যই, মেসি আর্জেন্টিনা, বাট দুটো দলকে কিন্তু যেতে হতো কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। তার আগে আরো দুটো ম্যাচ খেলতে হবে, আর্জেন্টিনাকে কেপ ভার্ডের বিপক্ষে, পর্তুগালকে ক্রোয়েশিয়ার বিপক্ষে। মানে যদি এই সাইডেও থাকতো তাহলে নিশ্চয়ই কোনো অপোনেন্ট থাকতো। মানে হ্যাঁ, ভক্তদের জন্য এগুলো খুবই সুখকর বিষয় যে তারা হিসাব নিকাশ করেন যে রোনাল্ডো মেসি মুখোমুখি। তার আগে তো দল দুটোকে খেলতে হবে, মানে লাস্ট 32 লাস্ট 16 খেলতে হবে। আর পর্তুগাল কলম্বিয়া ম্যাচে আপনি দেখবেন যে কলম্বিয়ার জানতো যে তার অলরেডি মানে একটা পয়েন্ট পাইলেই টপ অফ দ্য গ্রুপ থাকবে। আর্জটা পর্তুগালের বেশি থাকা উচিত ছিল, বাট একেবারেই হতাশাজনক খেলা। সিনারিওটা মনে হয় একদম উল্টো ছিল। কলম্বিয়া খেলেছে জেতার জন্য, পর্তুগাল খেলেছে ড্র এর জন্য। সো এটাই হতাশাজনক আসলে। পর্তুগালের কাছে পজিটিভ ইন্টেন্ট আমি খুবই কম দেখেছি। অ্যাগেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো মিসড আ ফ্লারি অফ চান্সেস, মানে একাধিক সুযোগ মিস করেছেন, স্পেশালি যেটা বক্সের মধ্যে একা পেয়েছিলেন, গোলকিপারকে বলের বাইরে মারলেন, বারের বাইরে। দ্যাট ওয়াজ অ্যাবসলিউটলি মতো একজন খেলোয়াড় এরকম একটা সুযোগ মিস করবেন দলকে জয় পাইয়ে দেওয়ার জন্য। মিডফিল্ডও আই ডোন্ট নো, ভিটিনিয়া ইজ হ্যাভিং আ স্টিঙ্কার এট দ্য ওয়ার্ল্ড কাপ। মানে এত বাজে ফর্ম এত ভালো খেলোয়াড়ের, মানে আমরা বলছিলাম বিশ্বকাপে আসার আগে যে তিনিও পেদ্রি প্রবাবলি ওয়ার্ল্ডের বেস্ট দুজন মিডফিল্ডার। এখন কিন্তু ভিটিনিয়ার তার 10%ও নাই। ব্রুনো ফার্নান্ডেজও আমি আসছিলাম যে ব্রুনো ফার্নান্ডেজও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এত ভালো একটা সিজন কাটিয়েছেন। আই ডোন্ট নো হোয়াট ওয়েন্ট রং। মানে এত বড় প্লেয়ার খেলোয়াড়দের, হ্যাঁ আমরা জানি যে তারা একটা কঠিন সিজন কাটিয়ে এসেছেন। ব্রুনো 3-4টা টুর্নামেন্ট খেলেছেন, পিএসজির হয়ে 6টা টুর্নামেন্ট খেলেছেন ভিটিনিয়া, কিন্তু দে নিউ হোয়াট ওয়াজ কামিং। এবং এখনকার মেডিকেল সায়েন্স যতটা উন্নত, রিকভারি টাইম তারা যথেষ্টই পেয়েছেন। 3টা ম্যাচের মধ্যেও কিন্তু গ্যাপ ছিল। এক্স্যাক্টলি, তারা তো নিজ নিজ ক্লাবের হয়ে তাদের সেরাটাই পারফরমেন্স দিয়ে এসেছেন বেশ মাত্র কয়েকদিন আগে। পর্তুগালে এমনটা হচ্ছে না, এটা কি কোচের কোনো প্ল্যানের কারণে বা কোচের গেম প্ল্যানের কারণে? দেখেন, গেম প্ল্যানটা পর্তুগালের যে আসলে কি সেটা আমি ধরতে পারছি না। মানে এটা আমার ধারণা পর্তুগালের ভক্ত যারা তারাও ধরতে পারছে না। এবং রোনাল্ডোকে বল সাপ্লাই দেওয়া হচ্ছে, তিনি ব্যর্থ হচ্ছেন। ব্রুনো ফার্নান্ডেজের আই ডোন্ট নো, বিলো পার। বার্নার্ডো সিলভার কথা আমি বাদই দিলাম। ভিটিনিয়া, যার কাছ থেকে আমার খুবই বড় এক্সপেকটেশন ছিল, আই রিয়েলি লাইক দিস প্লেয়ার, এবং হি ওয়াজ অ্যাবসলুটলি অফ। এবং 3টা ম্যাচেই আমরা কিন্তু তার কাছ থেকে কোনো ধরনের অ্যাবসলুটলি কোনো মানে বড় মেজর কন্ট্রিবিউশন দেখি নাই। রাইট, সব ছাপিয়ে আজ রাত থেকে শুরু হচ্ছে রাউন্ড অফ 32। প্রথম ম্যাচেই নামবে স্বাগতিক কানাডা ভার্সেস সাউথ আফ্রিকা। এছাড়াও এবার নকআউটে বেশ কয়েকটি বড় বড় ম্যাচ রয়েছে। আমি যদি একটু ছোট্ট করে জানিয়ে রাখি যে ফ্রান্স ভার্সেস সুইডেন ম্যাচটি কিন্তু হেভিওয়েট একটি ম্যাচ। নেদারল্যান্ড ভার্সেস মরক্কো ম্যাচ রয়েছে, জার্মানি প্যারাগুয়ে রয়েছে, পর্তুগাল ভার্সেস ক্রোয়েশিয়া রয়েছে, স্পেন ভার্সেস অস্ট্রিয়া রয়েছে, বেলজিয়াম ভার্সেস সেনেগাল রয়েছে, ব্রাজিল ভার্সেস জাপান রয়েছে, যে এই ম্যাচটি নিয়ে একটু পরেই আমরা কথা বলবো। এছাড়াও রয়েছে ইংল্যান্ড ভার্সেস কঙ্গো। আর্জেন্টিনা ম্যাচটি পড়েছে সঙ্গে। সব মিলে যে কথা হচ্ছে রাউন্ড অফ 32তেই সবাই বলছিল যে দল বেশি বাড়লে রাউন্ড অফ 32তে তেমন বেশি বড় ম্যাচ দেখা যাবে না, কিন্তু এখন কিন্তু সিনারিওটা টোটালি ভিন্ন। মানে অফকোর্স, এবং আমি যে দুটো ম্যাচ আমি সব থেকে বেশি আগ্রহী সেটা হচ্ছে ব্রাজিল জাপান এবং নেদারল্যান্ডস মরক্কো। আই থিঙ্ক নেদারল্যান্ডস মরক্কো ম্যাচটা কুড বি দ্য ম্যাচ অফ দ্য টুর্নামেন্ট সো ফার। এবং জাপান ব্রাজিল ম্যাচটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। জাপানকে আমরা যদি 2002 সালের জাপান মনে করি, বা 2006 লাস্টে দুটো দল সম্ভবত মুখোমুখি হয়েছিল, ব্রাজিল 4-1 গোলে জিতেছিল। সেটা করলে ভুল হবে, কারণ জাপানের উন্নতিটা আমরা দেখেছি। একটা দল 90 মিনিট একই টেম্পোতে একই পেসে খেলতে পারে। অন্যদিকে ব্রাজিল কিন্তু
জানি আমরা যে ওয়ার্ল্ড কাপটা ব্রাজিলেরই টুর্নামেন্ট, তারা 5বারের চ্যাম্পিয়ন। ব্রাজিল না থাকলে ওয়ার্ল্ড কাপের গ্ল্যামার হারাবে, ওয়ার্ল্ড কাপের জনপ্রিয়তা হারাবে। এই দুটো দলের ফুটবল ফিলোসফি অ্যাবসলিউটলি ডিফারেন্ট। জাপান হার্ডওয়ার্কিং, কন্টিনিউয়াস চেষ্টা করে যাবে। ব্রাজিল ফ্লেয়ারের উপরে ডিপেন্ড করে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের উপর ডিপেন্ড করে। এবং আমরা দেখেছি যে ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র চমৎকার ফর্মে রয়েছেন। নেইমার, আই ডোন্ট থিঙ্ক হি উইল স্টার্ট অ্যাগেন। সেকেন্ড হাফে আমরা হয়তো তাকে দেখতে পারবো। আমরা ব্রাজিল ভার্সেস জাপান ম্যাচ নিয়ে আগামীকালের প্রিভিউ তো আরো অবশ্যই, বিস্তারিত অবশ্যই। কথা বলবো। আমরা আরেকটু বাকিগুলো ম্যাচ নিয়ে যদি একটু কথা বলি, নেদারল্যান্ড মরক্কো নিয়ে বলছিলেন। অ্যাগেন দুটো দলই অ্যাটাকিং খেলতে পছন্দ করে। নেদারল্যান্ডস তো নকআউটে কি গ্রুপ পর্বে কি ওরা হেরেছে? না, হারেনি। না, না। 3টাতে অপরাজিত ছিল, মরক্কো হারেনি। সো দুটো দলই অ্যাটাক করতে পছন্দ করে। মরক্কো অফকোর্স উই নো যে ওদের 2 উইং ব্যাক আশরাফ হাকিমি রয়েছেন, তার মধ্যে একজন। নেদারল্যান্ডসের ডিফেন্স এবং তাদের সেই স্ট্রাইকিং পাওয়ার, মিডফিল্ডে খেলাটা খুবই জমজমাট হওয়ার কথা। এই ম্যাচটা ট্যাকটিক্যালি খুব ইন্টারেস্টিং হবে, আমি সেটা দেখার জন্য ওয়েট করছি। সোশ্যাল মিডিয়াতে ফ্যানরা 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এই নকআউটের 32 রাউন্ড অফ 32 ড্র নিয়ে। কারণ ব্র্যাকেটের আমি যদি 2 সাইড চিন্তা করি, এক সাইডে আর্জেন্টিনা রয়েছে, ব্রাজিল রয়েছে, ইংল্যান্ড রয়েছে, আরেক সাইডে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, জার্মানি, নেদারল্যান্ড। সো সবাই বলছে এই পাঁচটা লেফট সাইডটা একটু বেশি স্ট্রং হয়ে গিয়েছে, রাইট সাইডটা স্ট্রংটা হয়নি। কিন্তু আপনি যদি ফরম্যাটটা দেখেন, গ্রুপ চ্যাম্পিয়ন, গ্রুপ রানার আপ, ওই অনুযায়ী যদি বড় দলগুলো তাদের যথাযথ প্রাপ্য স্থানে থাকতো, তাহলে কিন্তু এই ব্যাপারটা একদম সিমিলারই হয়ে যেত। না দেখেন, মানে কেন দুর্বল হবে আপনার ব্র্যাকেট তো আর কেউ ডিসাইড করে না, এটা নিজেরা যেভাবে খেলেছে। হ্যাঁ, পর্তুগাল ব্র্যাকেটের এই সাইডে নাই। এখন পর্তুগাল ফ্যানরাই বলছে যে আসলে অ্যাগেন যে আর্জেন্টিনাকে সুবিধা দিতে ফিফা এরকম ব্র্যাকেট রিঅ্যারেঞ্জ, আই ডোন্ট নো ওয়াই। মানে পর্তুগাল ফ্যানদের নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না, কিন্তু এই সাইডে আপনি দেখেন ব্রাজিল আছে, আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স, পর্তুগালকে যদি আপনি ফেভারিট ধরেন, এখন আর আমার চোখে তারা ফেভারিট না। ক্রোয়েশিয়াকে আমি বরং ফেভারিট ধরবো, কারণ ক্রোয়েশিয়ার ওয়ার্ল্ড কাপ রেকর্ড পর্তুগালের থেকে অনেক বেটার। সো আই থিঙ্ক ইটস আ ইভেন বাকেট। বোথ সাইডে আমরা ভালো কিছু ম্যাচ দেখতে পারবো। ওই সাইডে নেদারল্যান্ডসও আছে টুর্নামেন্টের ডার্ক হর্স। নরওয়ে কোন দিকে পড়েছে? নরওয়ে পড়েছে আর্জেন্টিনার সাইডে। তাহলে নরওয়ে তো এবারে ডার্ক হর্স। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের খেলাও পড়বে, যদি তারা নরওয়ে যদি আইভরি কোস্টকে হারাতে পারে রাউন্ড অফ 32 এবং ব্রাজিল যদি জাপানকে হারাতে পারে, তাহলে রাউন্ড অফ 16 এ জাপান, ব্রাজিল আর নরওয়ে। তো এটা কিভাবে সহজ হচ্ছে এই সাইডটা আমি তো জানি না, মানে যারা এভাবে বলছেন আই রিয়েলি ডোন্ট নো। মানে নরওয়েকে কোন দিক থেকে আপনার মনে হচ্ছে যে ছোট টিম, জাপানকে কোন দিক থেকে মনে হচ্ছে যে আপনার শক্তিশালী দল না। ইনফ্যাক্ট আর্জেন্টিনার কাছে যে কেপ ভার্ডের খেলা হবে, অলরেডি কেপ ভার্ডের ভক্তদের আমি, ফ্যানদের আমি বার্তা শুনছিলাম সোশ্যাল মিডিয়ায় যে আমরা 90 মিনিট কোনো রকম কাটিয়ে টাই ব্রেকারে নিব খেলা। আর টাই ব্রেকারে হলে ইটস এ কয়েন টস। হ্যাঁ, উই নো যে ক্যান সুইং টু এনিওয়ানস ফেভার। সো আর্জেন্টিনা হোক, সেখানে ব্রাজিল হোক, জার্মানি হোক, আর টাই ব্রেকার হচ্ছে, এটা তো আপনি পিক করতে পারবেন না, রাইট? এখন রাউন্ড অফ 32 তে যে ড্রটা হয়েছে, সবার সবচেয়ে সহজ পথটা কার সামনে দিকে যাবে? এটা আসলে একেবারেই আনফেয়ার। মানে আপনি ওয়ার্ল্ড কাপে খেলতে এসেছেন সহজ পথ কল্পনা করে, সেটা তো কম্পারেটিভলি আমি এটা একেবারেই পক্ষপাতী না যে সহজ পথ। 2002 যখন ব্রাজিল লাস্ট বিশ্বকাপ জিতেছিল, তাদের গ্রুপটা আপনি চিন্তা করেন, যে টার্কি ছিল, কোস্টারিকা ছিল, চায়না ছিল। টার্কির সঙ্গে ওরা আবার সেমিফাইনালে খেলেছে, মাঝখানে একটাই বড় দলকে হারিয়েছিল, ইংল্যান্ডকে। তো আমি কি বলবো যে ব্রাজিলের বিশ্বকাপ জেতা ডিজার্ভিং না? সাউথ কোরিয়া তো সেমিফাইনাল পৌঁছে গেল, স্পেন এবং ইটালিকে হারিয়ে। আই হোপ এখন ফ্যানরা যে পার্সপেক্টিভে এই কথাগুলো বলছেন, তারা এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। দেখেন, আমি জানি না এখনকার ফ্যানদের নিয়ে, আমি তো এই জেনারেশনের না, আপনি কাছাকাছি জেনারেশনের। বাট ওয়ার্ল্ড কাপ যারা রেগুলার দেখেন, বা ওয়ার্ল্ড কাপকে ছোট করার জন্য অনেক কিছুই বলা হয়, ফরম্যাট এই করা যায়, ওই করা যায়, এটা করা যায়, ওটা, সেটা হয় না আসলে। মানে ওয়ার্ল্ড কাপ জিতেছে যে দল ফাইনাল 32-তে উঠেছে, তাদেরকে আপনার সম্মান দিতেই হবে। আপনি কঙ্গোকে কিভাবে বাদ দিবেন? কঙ্গোর দিকে আমরা কেউই নজর দেইনি। দলটা চমৎকার ফুটবল খেলে, এন্টারটেইনিং ফুটবল খেলেছে। কালকে উজবেকিস্তানের বিপক্ষে এক গোলে পিছিয়ে থাকার পর 3 গোল দিয়ে তারা ম্যাচ জিতে। আজকে আপনি অস্ট্রিয়া আলজেরিয়ার ম্যাচটা দেখেন, এটা নিয়ে অলরেডি বলছে যেটা ফিক্সড হয়ে গেছে, কিন্তু এই ম্যাচটার উপর ইরান বেশ এফেক্ট হয়েছে। না দেখেন, যদি ফিক্সই হয় তাহলে শেষ 2 মিনিটে 2টা গোলের দরকার ছিল না। আই ডোন্ট নো, মানুষ এগুলো চিন্তা করতে পছন্দ করেন। অফকোর্স আমাদের হিউম্যান ব্রেইন, হিউম্যান সাইকি যেভাবে কাজ করে, আমরা নেগেটিভ বিষয় বেশি পছন্দ করে নিতে, রাদার দ্যান থিঙ্কিং স্ট্রেট। আমার কথা হচ্ছে বিশ্বকাপটা চমৎকার একটা বিশ্বকাপ হয়েছে। আমরা যেমনটা শুরুতে দেখেছিলাম 2-3টা ম্যাচ ড্র হয়েছে, তারপর থেকে কিন্তু
আপনি বলেন স্টাররা গোল পাচ্ছে, চমৎকার ম্যাচেস দেখতে পাচ্ছি, আমরা জমজমাট খেলা দেখতে পাচ্ছি। একটা দলই ভালো পারফর্ম করতে পারে নাই, তার ফ্যানরাই খুব বেশি নয়েজ ক্রিয়েট করছে। সো সেই দলের নাম এবং নিয়ে তো সময় নষ্ট করার লাভ নাই। রাইট, এই গ্রুপ পর্ব যেহেতু শেষ হয়ে গেল, আমি গ্রুপ পর্বের সবচেয়ে যেই দলটা আপনার নজর কেড়েছে। দেখেন এইটা একটা ডিফিকাল্ট চয়েস, কারণ ইউ উড অলসো অ্যাগ্রি যে কোনো দলই আসলে আপনি যদি একদম টপ টু বটম ভালো খেলেছে বলা যাবে না। আমি যদি অ্যাটাকটা চিন্তা করি, ফ্রান্স অফকোর্স, ডিফেন্সিভলি নেদারল্যান্ডস আমার কাছে সলিড মনে হয়েছে। মিডফিল্ড ওয়াইজ আই এম ভেরি ইমপ্রেসড উইথ স্পেনস মিডফিল্ড, স্পেশালি সেকেন্ড ম্যাচে তারা যেভাবে প্রথম ম্যাচটা ড্র করার পর সেকেন্ড ম্যাচে যেভাবে কাম ব্যাক করেছে। সো উইং প্লে মরক্কো, অ্যাগেন আশরাফ হাকিমি ইজ অ্যাট দ্য পিক অফ হিজ পাওয়ার্স। আর যদি ওভারঅল টিম স্পিরিট বলেন, জাপানকে আমি এগিয়ে রাখবো অনেকখানি। ইন্ডিভিজুয়াল ফ্লেয়ার যদি বলেন, ব্রাজিলের থেকে ফ্লেয়ার টিম নাই আর। ভিনিসিয়াস আই থিঙ্ক গ্রুপ পর্বের বেস্ট প্লেয়ার ছিলেন, আমি যদি এটা বলি বাড়িয়ে বলা হবে না। ডেম্বেলেকেও আমি রাখবো, কারণ এমবাপের ছায়া ছিলেন প্রথম ম্যাচে, থার্ড ম্যাচে কিন্তু হ্যাট্রিক করে দিয়েছেন। এমবাপে অফ ছিলেন, সো স্পেশালি এমবাপে, ভিনিসিয়াস, লিওনেল মেসিকে আমি কোন দিক থেকে বাদ দেবো? আজকেও চমৎকার একটা ফ্রি কিক থেকে গোল করেছেন। সো সোশ্যাল মিডিয়াতে এটাও বলছে যে অফকোর্স ফ্যান গোলকিপার হাতটা কেন বাড়ালো? আই ডোন্ট নো। দেখেন এইসব কথা নিয়ে বললে আমরা অফিসিয়ালি এগুলো নিয়ে কিছু বলতে পারবো না। হ্যাঁ, ফ্যান থিওরি অনেক হতে পারে। ফ্যান থিওরি তো এটাও আছে যে আর্থ ইজ ফ্ল্যাট, এটা নিয়েও বিশাল একটা সোসাইটি আছে, ফ্ল্যাট আর্থের সোসাইটি। সো যারা এই ধরনের বলেন, যারা কোনো বিশেষ দলকে সাপোর্ট করেন, তারা এই ক্লাবের মেম্বারও হতে পারেন। গ্রুপ স্টেজে সবচেয়ে হতাশ করেছে কোন দল? টার্কি। আমার ওদের কাছ থেকে এক্সপেকটেশন ছিল, স্পেশালি টার্কির যে কিনান ইলদিজ, ওর কাছ থেকে আমি এক্সপেকটেশন রেখেছিলাম। হাসান চালানোলু, আমরা ইউরোপিয়ান খেলা যারা দেখি আমরা জানি যে কতটা কোয়ালিটিফুল প্লেয়ার। ইভেন আর্দা গুলারও তেমন আর্দা গুলার নামের প্রতি সুবিচার, এই তিনজন খেলোয়াড় আসলে টার্কিকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখাচ্ছিলেন, এবং ওদের দেশে হাইপ অনেক বেশি ছিল, বাট দে আই ডোন্ট নো কুড নট লিভ আপ টু দ্য এক্সপেকটেশনস। আরেকটা দল আমি যদি বলি, উরুগুয়ে, ওদের কোচ ওয়াজ অ্যাবসলিউটলি নট দ্য পারফেক্ট চয়েস, মার্সেলো বিয়েলসা। আমরা জানি যে ন্যাশনাল টিমের হয়ে তিনি কখনোই ভালো করতে, আর্জেন্টিনাকেও কিন্তু 2002 সালে দারুণ একটা স্কোয়াড, চ্যাম্পিয়নশিপ কন্টেন্ডার বলা হচ্ছিল, ফার্স্ট রাউন্ড থেকে বিদায় নিয়েছিল। সো হি হ্যাজ হিজ কন্ট্রোভার্সিয়াল মোমেন্টস। বাট এই দুটো দল, আমি যদি নরওয়ে এবং নরওয়ে না, টার্কি এবং উরুগুয়ের কথা বলি, আই থিঙ্ক দোজ আর দ্য পিক টু টিমস। একদমই সবশেষ প্রশ্ন, ম্যাচ অফ দ্য গ্রুপ স্টেজ। আমার কাছে জাপান নেদারল্যান্ডস ম্যাচটা, আই থিঙ্ক ইট ওয়াজ tactically and technically very high quality game. আমার কাছে মনে হচ্ছে যে মানে আমার পছন্দ, আমি যদি বলি ইজিপ্ট ভার্সেস ইরানের যে গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটা, দুই দলের ওপরই প্রেশার ছিল। এক দল জিতলে চলে যেত, আরেক দল ওয়েট করতে হতো, এবং দিন শেষে ইরানকে ওয়েট করতে করতে রাউন্ড অফ 32 থেকে বিদায় নিতে, রাউন্ড অফ 32 এর আগেই বিদায় নিতে হলো। যে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ রুবায়েত আমাদের সঙ্গে থাকার জন্য। প্লেজার। এই ছিল আজকের পর্বে। বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে আগামীকাল আবারও একই সময় হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। 26 জুনের কুইজে প্রথম হয়ে 1000 টাকা জিতে নিয়েছেন আহমেদ সৈকত, দ্বিতীয় ও তৃতীয় হয়ে 500 টাকা করে জিতে নিয়েছেন সালমা আক্তার বৃষ্টি এবং মেহরাব সায়েম। পরের কুইজের বিজয়ের নাম জানতে চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।